হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমান সময়ে ভারতীয় হাইকমিশন আমাদের বাংলাদেশের জন্য মাত্র 3টি ভিসা তারা দিচ্ছে। একটা হলো আপনার মেডিকেল ভিসা, একটা ডাবল এন্ট্রি ভিসা, একটা স্টুডেন্ট ভিসা। আপনারা সবাই জানেন এই 3 ধরনের ভিসা ছাড়া আমরা বাংলাদেশের মানুষ কোনো ভিসাই আমরা করতে পারছি না। ট্যুরিস্ট ভিসা তো কোনো কথাই নাই, ট্যুরিস্ট ভিসা যে কবে হবে কেউ জানে না। তো মানুষ যারা ইন্ডিয়াতে যাবে অনেকেরই ভিসা শেষ, তারা কিন্তু খুব চিন্তায় আছে যে কবে স্বাভাবিকভাবে ভিসা কার্যক্রম আর কবে আমি ভিসা করে আবার ইন্ডিয়াতে যাব। অনেকে জরুরি কাজ থাকে, অনেকে চিকিৎসা করতে যাবে, অনেকে ডাক্তার দেখাতে যাবে, কিন্তু এখন কিন্তু ভিসা পাচ্ছে না। যতই মেডিকেল ভিসা দিক না কেন কিন্তু হচ্ছে না। এই টাকা জমা দিতে যে ঝামেলা, টাকার স্লট পাচ্ছে না, পাইলেও টাকা দিতে পারতেছে না, অনেক রকম সমস্যার কারণে কিন্তু মানুষ ভিসা করতে পারতেছে না। অনেকের কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়ে আছে যে তার খুব ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে, কিন্তু সে যেতে পারতেছে না। তার হয়তো বা 15 দিন আছে ডাক্তার দেখানোর ডেট, এই 15 দিনের মধ্যে তার কিন্তু যাওয়া লাগবে, কিন্তু সে কোনোভাবেই ভিসা করতে পারছে না। এরকম একটা সময়ের মধ্যে কিন্তু আমরা পার করতেছি। মানে খুবই একটা আমরা যারা বাংলাদেশের মানুষ আছি এই ইন্ডিয়ান ভিসা না হওয়ার কারণে কিন্তু আমার যাদের সমস্যা হচ্ছে তারাই কিন্তু জানে যে আসলে কি পরিস্থিতির মধ্যে তাদের দিনগুলো যাচ্ছে। আজকে আমি যে বিষয়টা এখন আপনাদের বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকেই কিন্তু এই যে এত সমস্যা এত কিছু পরেও কিন্তু অনেক কারণে কিন্তু একটা এত সমস্যা পরেও একটা কারণে কিন্তু মানুষের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। আপনি এত ঝামেলা করে এত কিছু করার পরে যদি যখন আপনি ভিসা আপনার বাতিল হয়ে যাবে তখন আপনার মনটা কেমন হবে? যে ভুলটার কারণে ভিসা বাতিল হয় সেটা এখন আপনাদের বলবো, এই ভুলটা আপনারা আর করবেন না। অনেকে আমরা কী করি যে ভিসা যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পরে যেমন আমি 1 তারিখে ফর্ম ফিল আপ করলাম, 1 তারিখে ফর্ম ফিল আপ করার পরে আমরা কিন্তু এখন যে টাকা দেওয়ার যে ঝামেলাটা, আমরা কিন্তু স্লট পাই না, বা স্লট পাইলেও কিন্তু টাকা দিতে পারি না। টাকা কোনোভাবেই যায় না, নেটের সমস্যা বা কোনো সার্ভারের সমস্যার কারণে কিন্তু আমরা দিতে পারি না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এরকম কিন্তু অনেক দিন ট্রাই করা, 10 দিন ট্রাই করেও অনেকে কিন্তু 10-12 দিন ট্রাই করেও কিন্তু টাকা জমা দিতে পারে না। সে কিন্তু কী করতেছে, অনলাইনে কিন্তু তার ফর্ম ফিল আপ করা আছে, কিন্তু কী করতেছে সে কিন্তু টাকা জমা দিতে পারতেছে না। কিন্তু ট্রাই করে যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন, এরকম করে ট্রাই করে যাচ্ছে, কিন্তু টাকা সে কোনোভাবেই জমা দিতে পারতেছে না। কিন্তু সে নিজেও জানে না যে কবে 15 দিন হয়ে গেছে। একটা বিষয় আপনাদের জানা খুবই দরকার, যেটা হলো আপনি যেদিন ফর্ম ফিল আপ করবেন সেই দিন থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার টাকা জমাটা দিতে হবে। তা না হলে কিন্তু 15 দিন ওভার হয়ে গেলে কিন্তু আপনার ওই যে অনলাইনে যে আপনি ফর্ম ফিল আপটা করলেন সেটার কিন্তু ভ্যালিডিটি থাকে না। অটোমেটিক্যালি আপনার ইন্ডিয়ান সার্ভার থেকে সেটা কিন্তু আপনার মুছে যায়, বা সার্ভারে সেটা কিন্তু কোনো ডকুমেন্টারি কোনো কিছু থাকে না। তো আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যেদিনই ফর্ম ফিল আপ করেন না কেন তার 15 দিনের মধ্যে অবশ্যই আপনি টাকা জমা দেবেন। আর যদি টাকা জমা না দিতে পারেন 15 দিনের মধ্যে, সেক্ষেত্রে কী হবে, নতুনভাবে আপনি আবার আবেদন করবেন, আবেদন করে আবার কিন্তু টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন যে যেদিন আপনি অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন অনলাইনে, বা অনলাইনে আপনি যেদিন ফর্মটা ফিল আপ করবেন তার 15 দিনের মধ্যে টাকাটা যাতে জমা পড়ে সেই চেষ্টাটাই করবেন। আর যদি 15 দিন আবার ওভার হয়ে যায় অবশ্যই আপনি নতুন করে অনলাইনে আবার অ্যাপ্লিকেশান করবেন, বা অনলাইনে আপনি ফর্মটা সাবমিট করবেন। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা যদি এরকম ভিসা রিলেটেড ভিডিও আরও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।